কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শাস্তি দেবেন তা মাথা পেতে নিতেও তিনি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চলমান সহিংসতায় ৩২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এত শিশুর মৃত্যুতে উদ্বেগ জানিয়ে ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা বলেছেন, সবসময় শিশুদের সুরক্ষিত রাখতে হবে, এটা সবার দায়িত্ব। আজ শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে একথা বলেছেন সঞ্জয় উইজেসেকেরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার অভিযোগে করা মামলায় ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে ৩৭ জন ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় ও ৫ জন পরীক্ষার্থী ঢাকা জেলার বিভিন্ন থানায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদুল আলম ও ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের বিচার দাবিতে শুক্রবার গণমিছিল কর্মসূচি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিকে ঘিরে এদিন দুপুর ১২টার পর থেকে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক মেসেঞ্জার ও রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধ করা হয়। সন্ধ্যার পর ফেসবুক ও মেসেঞ্জার চালু হলেও টেলিগ্রামের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।